হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম কচু এবং বেগুন দিয়ে ইলিশ মাছের সুস্বাদু পাতলা ঝোল। তো এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক দিয়ে যাও একটা, আর কমেন্টে জানাতে ভুলবে না এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো। তো দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয় দেখতে হয়েছে। চলো পদ্ধতিটা তোমরা দেখে নাও। এখানে নিয়েছি কয়েকটা ইলিশ মাছের মাঝারি আকারের পিস নিয়েছি। এখানে আমি মাছটাকে ভেজে নেব, দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, সুন্দরভাবে মেখে নেব। মাছটা অল্প করে ভেজে নিলে ঝোলের ক্ষেত্রে বেশ ভালো হয়, সুন্দর টেস্টটা আসে। তো কচু নিয়ে নিয়েছি অল্প কেটে, আর বেগুনও নিয়ে নিয়েছি। কচুটা ওইদিকে নুন দিয়ে ভাপাতে বসিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে মেখে নেব। বেগুনটা নুন হলুদ দিয়ে মাখা থাকলে বেগুনটা বেশ সুন্দরভাবে ভাজা যায়। আর একটা বাটি নিলাম অল্প ধনের গুঁড়ো, হাফ টিস্পুনেরও থেকেও কম, আর নিচ্ছি অল্প জিরের গুঁড়ো। একদম মাপটা মশলার দেখে নাও, একদম অল্প দিতে হবে, বেশি দেওয়া যাবে না। অল্প পরিমাণে হলুদ, আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো, সেটাও একদম 1/4 চা চামচের। জল দিয়ে শুকনো মশলাগুলোকে সুন্দরভাবে গুলে আমি রেখে দিচ্ছি। আর এখানে কড়াইতে তেল গরম করে নিয়ে মাছগুলো আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। এই পাতলা ঝোল দিয়ে এই বর্ষার সিজনে গরম ভাত দারুণ খেতে লাগে। তো আমরা তো অনেক ধরনের ভাবেই ইলিশ মাছ রান্না করি, কিন্তু এই পদ্ধতিটা তোমরা একবার করে দেখবে, দারুণ টেস্ট হয়। পাতলা ঝোল খেলেও কোনো শরীরের পক্ষে অসুবিধা নেই, যেহেতু সরষে নেই। এই মশলা দিয়ে তোমরা করে দেখো। তো বেগুনটা আমি ভেজে নিচ্ছি, আর এদিকে কচুটাও আমার ভাপানো হয়ে গেছে। বেগুন ভাজার কিছুক্ষণ পর আমি কচুটাও অ্যাড করে দিলাম, দিয়ে বেগুন কচু একই সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। তো ভাজা আমার হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। এই মাছ ভাজার তেলটার ওপরেই দিয়ে দিচ্ছি আমি কালো জিরে ফোড়ন। এখানে কালো জিরে ফোড়নটা দেবে, স্বাদ এবং গন্ধ দুটোই খুব সুন্দর হয়। আর ফাটিয়ে রাখা 4টে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটাকে সুন্দরভাবে ভেজে নিলাম। ফোড়ন ভাজা হয়ে গেল, এখন দিচ্ছি আমি গুলে রাখা মশলা, যেখানে আছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর ঝাল লঙ্কা এবং হলুদের গুঁড়ো, সবই চা চামচে 1/4। তো দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা বেরিয়ে আসে। তো তেল বেরিয়ে এসেছে, এরপর আমি দিয়ে দিলাম বেগুন এবং কচুটা মশলার সঙ্গে সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম। একদম শর্টকাট রান্না, কিন্তু খেতে হয় সুন্দর। তো তোমরা দেখে নাও। কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব ঝোলের জন্য দিচ্ছি গরম জল। এখানে ঠান্ডা জল একদম ইউজ করবে না, যেহেতু এখানে ঝোল বানানো হচ্ছে, বেশি পরিমাণে জল দিতে হবে। তো এখানে একদমই ঠান্ডা জল দেওয়া যাবে না, স্বাদটা নষ্ট হয়ে যাবে। দিয়ে আমি চাপা দিয়ে দিলাম একটু, 2 থেকে 4 মিনিট এখানে ফুটে গেল। সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে এখন মাছটা অ্যাড করে দেব। মাছটা দিয়ে 2-3 মিনিট ভালো করে আমি একটু চাপা দিয়ে হতে দেব। হয়ে গেল, এখন দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা ওপর থেকে, আর দিয়ে দিতে হবে 2 চামচের মতো কাঁচা সরষের তেল, যা এই ঝোলের টেস্টটাকে আর গন্ধটাকে দুটোকেই সুন্দর করে তোলে। তো এইভাবে তোমরা বানিয়ে নাও, একদম অল্প উপকরণে খুব সাদা সরল রান্না, কিন্তু রান্নার টেস্টটা হয় দুর্দান্ত। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। দেখো কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা, আজকের মতো টাটা।